কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ এই দুনিয়ায় আমরা যে আমল করেছি, এই আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দিবে। তবে মুসলিম শরীফের মধ্যে আসছে, যখন কোনো ইমানদার নেকের কাজ করে, ভালো কাজ করে, ইমানদার, তার এই নেক আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। দুনিয়াতে যারা বেঈমান, এরাও কিছু ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদেরও ভালো কাজের প্রতিদান দিবেন। তবে ঈমান না থাকায় আখিরাতে কিছু নাই, যা দেওয়ার সব আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। তাহলে মৃত্যুর মাধ্যমে মূলত আমরা ওই প্রতিদান দিবস ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবসের দিকে আমরা অগ্রসর হই। যেই দিন আমাদের দুনিয়ার কর্মের বিচার হবে, হিসাব হবে, সাথে সাথে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। এখনই কিয়ামত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে কিয়ামত কখন হবে? কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কারো জানা নাই। কিয়ামত হবে সত্য, কারণ ওই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর এই কিয়ামত হবে, আল্লাহর এই ওয়াদার সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম তথা কিয়ামত কোন সময় সংগঠিত হবে, এর ইলম দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নাই, একমাত্র যার কাছে তিনি কে? কেন আল্লাহর কাছে শুধু? কারণ আল্লাহ আলিমুল গায়েব, দুনিয়ার কোন সৃষ্টি আলিমুল গায়েব না। ফিরিশতারাও আলিমুল গায়েব না, ফিরিশতারাও আলিমুল গায়েব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, মানবাকৃতিতে এসেছেন। প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল, হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে। আর যেহেতু জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন, এই জন্য হাদিসের নাম হাদিসে জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। ইসলামের ব্যাপারে জানতে চেয়েছেন, জবাব দিয়েছেন। ঈমানের ব্যাপারে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। ইহসানের ব্যাপারে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। এরপরে একটি প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানে না, জিবরাইল আলাইহিস সালামও জানে না। তবে এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা
নবীজি প্রশ্নের জবাবে বলেছেন। এর মধ্যে একটা আলামতের কথা বলি। নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, প্রসব করবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেন। একটা বিষয় আমরা একটু বলি। এটা বলার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমরা অনেক সময় অনেক প্রগতিশীল মানুষদের বলতে শুনি, সুশীল সমাজকে বলতে শুনি, যদি আমাদের দেশকে উন্নতি আর অগ্রগতির লাইনে রাখতে হয়, উন্নতি আর অগ্রগতির উচ্চ শিখরে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাদেরকে ওয়েস্টার্ন কালচার ফলো করতে হবে, পশ্চিমাদের অনুসরণ করতে হবে, পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে আমাদের এস্টাবলিশড করতে হবে। এই যে ওয়েস্টার্ন কালচার, এটাকে বর্তমান দুনিয়ায় সভ্য বলে, অথচ এই কালচার সভ্যতার নামে এমন কিছু অসভ্যতা আর নিকৃষ্ট কর্ম আছে যেগুলো মুসলমানেরা চিন্তাও করে না। পশ্চিমা সমাজে যারা অমুসলিম, দিন মানে না, এদের মধ্যে যদি নারী পুরুষ উভয়ের সম্মতি থাকে, সম্পর্ক যা হয় হোক, মা মেয়ে হোক, ছেলে আর মা হোক, ভাই আর বোন হোক, পরিচিত কিংবা অপরিচিত হোক, এদের উভয়ের যদি সম্মতি থাকে, তাইলে বাবা মেয়ের সাথে, ভাই বোনের সাথে, ছেলে মায়ের সাথে জেনা ব্যভিচার করাটা তাদের আইনে, তাদের কালচারে অন্যায় নয়, নাউজুবিল্লাহ। অথচ দেখুন, এই বিষয়টা মুসলিম সমাজে একজন মানুষ যে নামাজ পড়ে না, অথচ ওই ব্যক্তিও এই ধরনের কোনো কিছু, বাস্তবতা তো বহুদূর, চিন্তাও করবে না। যদি এইরকম চিন্তা আসে, নিজের প্রতি হাজারবার ধিক্কার দিবে, আরে শয়তান, আরে নফস, তুই আর কিছু চিন্তা করার পাইলি না। তাহলে মুসলমানদের মধ্যে ওই ধরনের পাপাচার নাই, তবে মায়ের সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? এরকম হাজারো নয়, লাখো লাখো ঘটনা আছে। ছোট বাচ্চা 2-3 বছর বয়স, বাবা মারা গেছে, এই কোমলমতি শিশুটার চেহারার দিকে তাকায়া মা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। অনেক কষ্ট করে গ্রামে মানুষের বাড়িতে কাজ করে করে ওই সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছে, শহরে পাঠাইছে। সন্তানও বড় চালাক চতুর, অল্প দিনে লেখাপড়া শেষ করে অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে 2-4-5টা তার বাড়ি, 5তলা 7তলা বাড়ি। অথচ তার মা পড়ে আছে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে গ্রামের মধ্যে। তার না আছে ভালো ঘর, না আছে খাবার, না আছে চিকিৎসা, কোনো কিছু মায়ের নাই, এখনো মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। অথচ যেই সন্তানের জন্য এত ত্যাগ আর এত কষ্ট, ওই সন্তানের শহরের 7তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। অনেক সম্পদওয়ালা এমন আছে, মার সাথে এরকম আচরণ করে। আবার অনেকে এমন আছে, মাকে কাজের লোকের মতো রাখছে, যেই বেলা মা কাজ করে ওই বেলা খাবার জুটে। অসুস্থতা আর বার্ধক্যের কারণে যদি ওই মা ঘর পরিষ্কার না করতে পারে, কাপড় না ধুইতে পারে, থালা বাসন না ধুতে পারে, খানা দেয় না। আছে না নাই বলেন? আবার অনেকে আছে একাধিক সন্তানগুলাও জাগতিক লাইনে বেশ এস্টাবলিশড, টাকা পয়সাওয়ালা, কিন্তু আফসোস ওই 4 সন্তানের জন্য মায়ের কত ত্যাগ, কিন্তু জীবনের অন্তিম সময় এসে ওই 4 সন্তানের সবচাইতে বড় বোঝা তার মা। সুন্দর মতো ভাইয়েরা মাশওয়ারা কইরা মারে মিল্টন সমাদদারের ওই জায়গায় দিয়ে আসছে। এরকম ছেলে পেলে আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ পড়তেছে, অথচ মা বাবার সাথে খারাপ আচরণ করে। এই যে মায়ের সাথে অসৎ আচরণ, এটা কিয়ামতের আলামত। সময়ের সাথে সাথে হয়তো বাড়বে, তবে আমাদের করণীয় কি? আমাদের দ্বারা যেন মা বাবার সাথে কখনো অসৎ আচরণ না হয়। আল্লাহ তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। কয়েকটা পাপের শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা মৃত্যুর পরে দিবেন এমন না, বিলম্ব করেন না। এর মধ্যে অন্যতম হলো মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, দুনিয়ায় জীবিত থাকতেই এই অপরাধের শাস্তি আল্লাহ দেওয়া শুরু করে দেয়। এজন্য আমাদের সমাজে বিশেষ করে আমাদের অনেক তরুণ যুবক বন্ধুদের সাথে আড্ডায় মিশে, মনে রাখবেন কিয়ামতের অন্যতম একটি আলামত, বন্ধুদেরকে কাছে টানবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। বর্তমান জামানা এরকম না? বন্ধুর মনোতুষ্টির জন্য বাবার সাথে খারাপ আচরণ করে। অনেক জায়গায় মাঝে মধ্যে ঘটনা দেখি, বন্ধুদের সাথে পরামর্শ করে বাবা টাকা পয়সা দেয় না, মোটর সাইকেল কিনে দেয় না, বন্ধুরা মিলে বাবার উপরে আক্রমণ করে, হত্যা পর্যন্ত করেছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? সাবধান, এগুলো কিয়ামতের আলামত। মা বাবা হলো আমাদের এই পৃথিবীতে অন্যতম দামি এক নেয়ামত। আমাদের দ্বারা যেন মা বাবার সাথে খারাপ আচরণ না হয়। তাহলে হাদিসের অংশটা বলার মূল উদ্দেশ্য ছিল, কিয়ামত কখন সংগঠিত হবে কেউ জানে না, একমাত্র জানে কে? জবান খুলে বলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। নবীজি বলেছেন, এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বর বিষয়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। ইলমের উৎস কোরআন হাদিস। গ্রামের সহজ সরল মানুষ এই দৃষ্টিকোণ থেকে বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। গ্রামের মানুষের ভাষ্য এরকম ছিল। মূল কথাটা হলো আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। আর এই কথাটারই একটু পরিবর্তন করে গ্রামের মানুষ এক সময় বলতো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আমি শুনছি এই গল্প নিজে। তা কি বলতো, কেমনে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে? সারা পৃথিবীতে এত কোরআন এত হাদিস, এগুলো উঠায় নিবেন কেমনে? তা ওনারা গল্প বলতো। এটা হলো ওনাদের গল্প। কিভাবে উঠায় নিবে? তারা বলতো, একদিন ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতের জন্য দাঁড়াবে। তাকবীরে তাহরিমার পর হাত বেঁধে সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এরপরে ফজরে যেহেতু কেরাত জোরে, বলেন তো ইমাম সাহেব এখন যেই সূরা পড়বে সূরার নাম কি? সূরা ফাতিহা, আলহামদুস সূরা। কিন্তু অবস্থা হলো এই রকম, ইমাম সাহেব সূরা ফাতিহা না পড়ে দাঁড়ায়া থাকবে। মূলত ইমাম সাহেব সূরা ভুলে গেছে, এটা তারা বলতো আর কি। এখন ইমাম যদি কেরাত ভুলে যায় অথবা ইমামের কোনো কিছুতে যদি ভুল হয়, এই ভুল সংশোধন করে দেয় পেছন থেকে মুসল্লি অথবা মুয়াজ্জিন। যেমন রোজার মাসে আমরা দেখি হাফেজ সাহেবরা পড়েন, এক টানে সূরা ফাতিহা শেষ, এরপরের পৃষ্ঠার শুরু থেকে পড়বে কিন্তু জেহেন থেকে ছুটে গেছে। উনি দাঁড়িয়ে থাকে, পেছন থেকে আরেকজন হাফেজ সাহেব যখন পৃষ্ঠার শুরুর কয়েকটা শব্দ বলে দেয়, উনি আবার ধারাবাহিকভাবে তিলাওয়াত শুরু করে দেয়। ইমাম সাহেব মনে করতেছে আমি নাইলে একা সূরা ফাতিহা বললাম, কিন্তু পেছনে মুসল্লি অনেক, সবাই তো আর ভুলে যায় নাই।
উনি অপেক্ষায় থাকবে, এই বুঝি আমার একটু শব্দটা ধরায়া দেয়। তা অবস্থা তো অন্যরকম, ইমামও ভুলছে, মুক্তাদিরাও সব ভুলছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে, এটা গল্প, কিন্তু নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে সূরা ফাতিহার দিকে একটু নজর বুলানোর জন্য। কিন্তু কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো সব সাদা, কোনো লেখা নাই। ওই গ্রামের মানুষগুলো বলতো এইভাবে, আল্লাহ তাআলা এক রাত্রে কোরআন হাদিসের লেখা সব উঠায় নিয়ে যাবে, আর মানুষেরা সব কোরআন বা হাদিস যার যা মুখস্থ ছিল সব ভুলে যাবে। এটা গ্রামের মানুষ বলতো। তার নবীজি বলেন এই পদ্ধতি না, পদ্ধতি ভিন্ন। ইলম আল্লাহ উঠাবে কেমনি? কোরআন হাদিস ধরেন ইলমের উৎস, তবে ইলমের সংরক্ষণ আল্লাহ তাআলা করেন উলামায়ে কেরামের মাধ্যমে, আলেমদের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রে সব ভুলে যাবে, মুহাদ্দিসেরা হাদিস ভুলে যাবে, মুফতি সাহেবেরা মাসালা ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তার মানে কোরআন হাদিস লেখায় থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের ছাপা লেখা আরো ঝকঝকে চকচকে হবে। আমরা ছোটবেলায় কিছু কোরআন শরীফ পাইতাম, যা দেখা যাইত এখন ফার উপরে শুরুতে ফা, এখন শুরুতে যদি ফার মতো থাকে, ফার পাশে যদি আর একটা ফোঁটা পড়ে যায়, ওটারে তো আমরা কফ ধরমু, ঠিক না? মধ্যে যদি কোনো গুল্লা থাকে, এর উপরে যদি দুইটা নোক্তা থাকে, এটারে ধরবো কফ, একটা থাকলে ধরবো ফা। এখন অবস্থা কি? অনেক সময় ছাপাখানা অনুন্নত হওয়ার কারণে দেখা যাইতো হবে ফা, ফোঁটা আর একটা পাশে পড়ছে, আমরা পড়ি কফ। হাফেজ সাহেব বা হুজুর যতক্ষণ ভুল না ধরায়া দিত টের পাইতাম না। কিন্তু এখন পৃষ্ঠাগুলো কত চকচকে, ওই সময় ছিল নিউজ প্রিন্টের, টান লাগলে ছিঁড়ে যাইত। আর এখন এমনও পাতা পাওয়া যায় পৃষ্ঠা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলে কিচ্ছু হবে না। আবার কত চকচকে, বলে কালার কোডেড কোরআন, একফা গুন্না হলুদ কালার, ওয়াজিব গুন্না সবুজ কালার, এদগামে বা গুন্না নীল কালার, এইভাবে আলাদা আলাদা কালারে কত সুন্দর বাইন্ডিংয়ে মজবুত কোরআন, সুন্দর কোরআন বাজারে আছে না নাই? এগুলো হয়তো ভবিষ্যতে আরো উন্নত হবে, কিন্তু সময়ের সাথে সাথে এই ইলম হেফাজতকারী আলেমরা দুনিয়ায় থাকবে না। বরং অবস্থা এমন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক কাল আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে আমলে ইসলাম থাকবে না। এখন তো এমন এক সময় একেবারে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, কোনো জায়গায় পরিপূর্ণ ইসলাম নাই, এটাই বাস্তব। আপনি রাষ্ট্রীয় বিষয়ের কথা বাদ দেন, ইসলামের কিছু বিষয় আছে যেগুলো আমল করা ব্যক্তির নিজের জন্য জরুরি, অথচ দেখা যায় ইসলামের যেই বিষয়গুলো আমার নিজের জন্য, আমি নিজেও ওই ইসলামের বিষয়গুলো মানি না। কিছু বিষয় তো আছে যেটা বাস্তবায়ন করার দায়িত্ব ইসলামী দেশের শাসক যিনি হবেন। একজন চুরি করছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, যে চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দিতে হবে।
কতটুক পরিমাণ চুরি করলে হাত কাটবে সে আলোচনা ভিন্ন। এখন আপনি চিন্তা করলেন বাংলাদেশে আপনার বাড়িতে চুরি হইছে, চোররে ধরলেন। এখন আপনি নিজে এই আয়াতের আমল বাস্তবায়ন করতে গিয়ে চোরের 2 হাত কাটলেন। বলেন তো আমাদের যে আইন প্রশাসন আপনারে বাহবা দিবে? জোরে বলেন না, বাহবা দিবে? উল্টা চোর ধইরা চোরের হাত কাইটা বিপদে পড়া লাগবে। তাহলে ওইটা বাস্তবায়ন করবে রাষ্ট্র। আমাদের জন্য তো কিছু পার্সোনাল বিষয় আছে, যেমন সুদ খেও না, ঘুষ খেও না, অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। বলেন তো এ নির্দেশগুলো কার? ইয়াতিমের সম্পদ খেও না, নির্দেশ কার? ওয়ারিসি সম্পদ খায়া ফেলো না, নির্দেশ কার? এখন এটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা না হলেও তো এটা আমি বাস্তবায়ন করতে পারতেছি, ঠিক কিনা বলেন? তাহলে কিছু বিষয়ের আমল এটা আমার ব্যক্তির সাথে, কিছু বিষয়ের আমল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে। তাই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার বিষয়গুলো একদিক রাখেন, যেগুলো ব্যক্তিগত আমল সুযোগ আছে আমার ইসলামের উপরে, যেই বিষয়গুলো আমলের সুযোগ ব্যক্তিগতভাবে আছে, নিজেকে নিজে প্রশ্ন করি সেই বিষয়গুলো কত পার্সেন্ট আমরা আমল করি? আছে? জোরে কন্যা আছে? এগুলাও নাই। কিন্তু যদি আমারে জিজ্ঞাসা করে আপনার দিন কি? ইসলাম। ধর্ম কি? ইসলাম। আপনার ধর্ম পরিচয় কি? আমি বলবো আমি একজন মুসলমান। আমি যদি মনে করি এই পরিচয় দিলেই আমি পরিপূর্ণ ইসলামে ইনক্লুড হয়ে গেলাম, এটা ভাবা নিতান্তই বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। এজন্য ইসলাম যতটুকু মানার সুযোগ আমরা ততটুকুও মানি না। ব্যক্তি থেকে রাষ্ট্র কোথাও পরিপূর্ণ ইসলাম নাই। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল তো নাই, এটাকে এক পাশে রাখেন। আমল তো নাই, আফসোসের বিষয় কোরআনের তিলাওয়াত নাই। একটা সময় প্রত্যেকটা মুসলমানদের ঘরে ফজরের নামাজের পরে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শহরে তো পরে আসছি, গ্রামেই দেখছি ছোটবেলায় এশার নামাজের পরে মানুষেরা ঘুমায়া যাইত, কারণ ওই সময়টাতে অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না, মোবাইল ইন্টারনেট ছিল না, টেলিভিশন ডিশের লাইন ছিল না। এশার নামাজ পড়ে মানুষ ঘুমায়া যাইত, লম্বা ঘুম। দেখা যাইত সুবহ সাদিকের 1.5 ঘন্টা আগে ঘুম ভেঙে গেছে। মহিলারা উঠে যাইত আগে, রাতের আধারেই উঠানটা ঝাড়ু দিয়ে, অনেকে বাহির বাড়ি সামনে রাস্তা এটাও ঝাড়ু দিয়ে ফেলতো। এখনো সুবহ সাদিকের আধা ঘন্টা 1.5 ঘন্টা বাকি। এবার ওই মহিলা ওযু করে এসে বাড়ির মুরব্বী পুরুষদেরকে ঘুম থেকে উঠায়া দিত। এইবার তারাও ওযু করে এসে জায়নামাজে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। এরপরে ফজরের আজানের আওয়াজ মসজিদের মিনার থেকে, মহিলারা যেহেতু যায় নামাজে, সাথে সাথে তারা ফজরের নামাজ কমপ্লিট। আর পুরুষেরা বাসা থেকে অন্যান্য যারা আছে তাদের ডেকে মসজিদে ফজরের নামাজের জন্য চলে যাইত। ওইখানে যেহেতু আজানের 40 মিনিট 35 মিনিট পরে নামাজ, এই সময়ের মধ্যে মহিলাদের নামাজও শেষ, কোরআন তিলাওয়াতও শেষ। এবার তারা চা বানায়া, বিস্কুট নিয়া, মুড়ি নিয়া পুরুষদের আগমনের অপেক্ষায় থাকত। পুরুষেরা মসজিদে নামাজ শেষ করে, কিছু আমল শেষ করে বাড়িতে এসে চা মুড়ি বা চা বিস্কুট হালকা নাস্তা যা করার করে এবার মহিলারা চলে যাইত ঘরের অন্যান্য কাজে। আর পুরুষেরা কেউ বা বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআন নিয়ে কোরআনের তিলাওয়াত শুরু করে দিত। ওই সময় যদি কোনো ব্যক্তি সকালবেলায় গ্রামের পথে চলতো, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। হয়তো শুদ্ধ হইতো না, কিন্তু কোরআনটা খুলে কোরআনের আয়াতগুলো লেখাগুলার নিচে হাত দিত। পড়াটা শেষ হলে
কপালে বুকে চুমা দিয়া আবার পরিষ্কার করে কোরআনটাকে গিলাফে মুড়াইয়া আবার সন্ধ্যায় তিলাওয়াতের জন্য রেখে দিত। তাহলে একটা সময় শুদ্ধ হোক চাই অশুদ্ধ, ঘরে ঘরে কোরআন তিলাওয়াত ছিল। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের টেকনোলজি অনেক উন্নত, আধার ঘরগুলো বিদ্যুতের কারণে আলোকিত হয়ে গেছে, শহরগুলো দিনের মতো হয়ে গেছে, গ্রামও কেমন যেন দিনের মতো হয়ে গেছে। কিন্তু আফসোস, ঘর ঘর থেকে কোরআন তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত এক পাশে রাখেন, কোরআনের প্রতি যে আজমত, মোহাব্বত, ভালোবাসা, তাজিম, এটাও এখন নেই। দেশের বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। প্রত্যন্ত অঞ্চলেও দেখি মসজিদগুলো এখন আর কাঁচা নাই, মসজিদগুলো পাকা, টাইলস করা, মার্বেল করা, একেবারে চাকচিক্য মসজিদ। অথচ এত সুন্দর মসজিদ, এসি লাগানো আছে, একেবারে এত উন্নত, এত সুন্দর, কিন্তু ওই মার্বেল লাগানো, টাইলস করা, সুন্দর এসি লাগানো, মার্বেল করা মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় যেই জিনিসটা, সেটার নাম হলো কোরআন। মুসল্লিদের ব্যস্ততা, কোরআনের তাকের কাছে যাওয়ার টাইম হয় না। ময়লা জমে গেছে, ভেতরে মাকড়সা বাসা বানিয়ে ফেলছে। এমনও দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে, চাকচিক্য মসজিদ, কোরআনগুলো অবহেলায় আছে, ছেঁড়া লন্ডভন্ড হয়ে গেছে। অনেকের বাসায় কোরআন ছিঁড়ে গেলে চিন্তা করে, ছেঁড়া কোরআন ঘরে রাখমু, না জানি কোন গজব আছে, সব মসজিদে দিয়ে আসি। সব কোরআনগুলো ওই জায়গায়। মসজিদ কমিটি কত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, কিন্তু কিছু কাপড় কেনে কোরআনগুলাকে গেলাপ পরাতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআনের উপরে টিকটিকি তেলাপোকা পায়খানা করে রাখছে। এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে আমাদের। তাহলে চিন্তা করে দেখেন, কোরআনের তিলাওয়াত আমল কোথায়, তিলাওয়াত কোথায়, কোরআনের প্রতি আজমত মোহাব্বত কোথায়, সেটা পর্যন্ত নাই। তাহলে কথা লম্বা হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। মূল কথা হলো, নবীজি জানায় দেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। কোরআন হাদিস ঠিকই থাকবে, লেখা চকচকা ঝকঝকা হবে, কিন্তু আলেমরা চলে যাওয়ার মাধ্যমে ইলমের বুঝ আর বোঝানোওয়ালা মানুষ থাকবে না। বলেন তো, আজকে থেকে 50 বছর আগে যারা আলেম ছিলেন, তাদের যেই বুঝ, তাদের যেই তাকওয়া, তাদের যেই ইলম, বলেন তো এখন যারা আছে তাদের সমপরিমাণ বুঝ তাদের মধ্যে আছে নাকি? নাই, এটাই বাস্তব। আমাদের বাংলাদেশের অন্যতম বড় একজন আলেমে দ্বীন, আজকের মাহফিলের মেহমান আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলি আমিন। বাংলাদেশের যদি 2-3 জন মুফতিকে সেরা মুফতি হিসাবে বলা হয়, হযরত একজন হবেন। ওনার যে ইলম, ওনার যে প্রজ্ঞা, আল্লাহ তাআলা ওনাকে যে যোগ্যতা দিয়েছেন, উনি দুনিয়া থেকে চলে যাবেন, এটা তো সত্য কথা। উনি যাবার পরে হয়তো ওনার দায়িত্বগুলো আরেকজন পাবে। উনি যেই জায়গার মুহতামিম, ওই জায়গায় আরেকজন মুহতামিম হবে। উনি যেই জায়গার শাইখুল হাদিস, ওই জায়গায় আরেকজন শাইখুল হাদিস হবে। উনি যেই মসজিদের খতিব, ওই মসজিদে আরেকজন খতিব হবে। বলেন তো, মুফতি দিলওয়ার সাহেব কি হবে? হবে না। এভাবে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে জিরোতে চলে যাবে। কোরআন হাদিসের লেখা থাকবে, তখন ওই রকম বোঝা আর বোঝানোর মতো আলেম থাকবে না। ফলশ্রুতিতে মানুষ একেবারে জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, ফতোয়া চাইবে, ফতোয়া দিবে, উভয়ই পথভ্রষ্ট হবে। এজন্য আমাদের কি করা দরকার? আমাদের দরকার, যেই সমস্ত মুরব্বীরা দুনিয়ায় আছেন, উলামায়ে কেরাম, তাদের কদর করা দরকার, তাদের সোহবতে যাওয়া দরকার, তাদের জন্য দোয়া করা দরকার। সাথে সাথে এই আলেম কোথার থেকে হলো? বলে মাদ্রাসা থেকে। মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ আন্তরিক হওয়া দরকার। সাথে সাথে প্রত্যেক ঘরে কমপক্ষে
সবাইকে দিন শেখানোর সাথে সাথে, যতটুকু দিন শেখা ফরজ এতটুকু শেখানোর সাথে সাথে একজনকে কমপক্ষে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, যে তুমি ইলমে দ্বীন অর্জন করো, আল্লাহর জন্য, তোমার কাছে দুনিয়া চাই না। প্রত্যেক ঘরে ঘরে একজন দরকার। তাহলে কি হবে? ওই আলেম হবে, ইলমের হেফাজত হবে। এই আলেমদের কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা তথা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদ যারা, তারা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। কিছু প্লেট আছে একটা আর একটারে চাপ দেয়, আর একটা একটার সাথে ঘষা লাগে, বলে এই সমস্ত কারণে কম্পন হয়। আর যখন চাপটা জোরে হয়, ঘর্ষণটা জোরে হয়, ধাক্কাটা জোরে হয়, তখন কাপার মাত্রা একটু বেশি হয়। 3, 4, 5 সেকেন্ড যখন হয়, ওই যে গত শুক্রবার যখন 5.7 মাত্রার ভূমিকম্প, কেমন যেন ঢাকা শহরে কিয়ামত হয়ে যাচ্ছে। এটা সময়ের সাথে সাথে আরো বাড়বে। ভূমিকম্প হওয়ার কারণ ভূতাত্ত্বিকরা বলতেছে টেকটনিক প্লেটের নড়াচড়া, সোজা কথায় জমিনের অস্থিরতা, তাই না? জমিনের অস্থিরতা কেন হয়? ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত। জলে হোক আর স্থলে হোক, পানিতে হোক আর শুকনা জায়গায় হোক। পানিতে সিডর, আয়লা, লায়লা, জলোচ্ছ্বাস, সুনামি। আর স্থলভাগে হয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, যা হয় হোক। এগুলো হওয়ার মূল কারণ ইমানদার হিসাবে আমাকে আপনাকে জানতে হবে কোরআন হাদিস থেকে। এটা তো একটা কারণ বলল, কারণ না। মূলত এই ভূমির কম্পনটা এটা ক্রিয়া না, এটা প্রতিক্রিয়া। যে কোনো প্রতিক্রিয়ার জন্য একটা ক্রিয়ার দরকার, ঠিক কিনা কোন? এই যে যেমন, যাক ওইদিকে আর যাব না, প্রতিটা প্রতিক্রিয়ার জন্য একটা ক্রিয়ার দরকার হয়। ভূমিকম্প যে হইতেছে এটা মূলত প্রতিক্রিয়া। তা এই ভূমির কম্পন বেড়ে যাওয়ার হওয়ার ক্রিয়াটা কি? বলে সেটা হলো পাপ। সেটা কি? জোরে বলেন, পাপ। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত বিপর্যয় হয় এগুলো সব মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণে এইগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের পাপের পরিপূর্ণ শাস্তি আল্লাহ দেন না। যদি দিতেন অস্তিত্ব থাকতো না। তবে পাপের জন্য কিছু শাস্তি আস্বাদন আল্লাহ তাআলা করান। আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প, মাঝে মধ্যে সিডর, আয়লা, লায়লা, এগুলো আমাদের আমলের পরে, বদ আমলের পরে আল্লাহ দেন। এই শাস্তির স্বাদ আস্বাদন করান, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপের পথ পরিহার করে নেকের পথে, দ্বীনের পথে প্রত্যাবর্তন করে, শয়তানের পথ বাদ দিয়ে আল্লাহর পথে আসে। এটা হলো উদ্দেশ্য। এখন বলেন, একটা ছাত্র অন্যায় করতেছে, একজনের সন্তান অন্যায় করতেছে। অন্যায়ের কারণে ওস্তাদ ছাত্রকে শাস্তি দিলেন, পিতা তার সন্তানকে শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরে দেখা গেল যেই অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়েছে সেই অপরাধ সে বাদ দেয় নাই, বরং আরো বাড়ছে। বলেন তো, এরপরে যখন শিক্ষক অথবা অভিভাবক ওই অপরাধের জন্য তাকে শাস্তি দিবেন, এই শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে না বেশি হবে? বেশি হবে। তো তাহলে আল্লাহ ভূমিকম্প কেন দিছেন? আল্লাহর মূল কথাটা কি, উদ্দেশ্য কি? আমরা যেন আল্লাহর পথে আসি, আমরা যেন গুনাহ ছাড়ি, আমরা যেন দ্বীনের পথে আসি, আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন দ্বীনমুখী হই। এখন 5.7 মাত্রার পরে চায়ের দোকানের আড্ডা কমে নাই, ফেসবুকের আড্ডা কমে নাই, জুয়া খেলা কমে নাই,
অহেতুক গল্প, গীবত, পরনিন্দার মজলিস কমে নাই, মসজিদে মুসল্লি বাড়ে নাই, বলেন তো পরবর্তীতে কি 5.7 থাকবে না 7.5 হবে? তাহলে কি বোঝা গেল? সময়ের সাথে সাথে পাপ থেকে যদি আমরা না ফিরি, ভূমিকম্পের মাত্রা আরো বাড়বে। তাহলে ভূমিকম্প একটা প্রতিক্রিয়া, আর পাপ হলো আমাদের ক্রিয়া। আমরা যদি পাপাচারে লিপ্ত হই, সময়ের সাথে সাথে ভূমিকম্প আরো বাড়তে থাকবে, কোনো সন্দেহ নেই। এখন আমাদের কি করণীয়? আমাদের একমাত্র করণীয় যেটা, পাপ থেকে ফিরে আসা। আপনি আমি ফিরলাম, হুজুর বলে যে 5 কোটি মানুষের বসবাসের শহর ঢাকা, এই জায়গায় 500,000 মানুষ এখানে যারা আছে শুনতেছে, সব মিলিয়ে ধরলাম 5,000 মানুষ আমরা গোনা ছাড়লাম, কিন্তু পাপের সংখ্যা তো 5 কোটি মানুষের। তখন কি হবে? তখন হয়তো পাপের কারণে ঢাকা শহর ভেঙে পড়বে, আমি আপনি বিল্ডিং এর নিচে চাপা পড়ে যাব। তবে আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ আমার তো এই ক্ষমতা ছিল না 5 কোটি মানুষকে গোনা থেকে ফেরানোর, আমি নিজে গোনার থেকে বাঁচার চেষ্টা করেছি, আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছি। এই কথাটা তো কমপক্ষে আল্লাহর কাছে বলার সুযোগ থাকবে, ঠিক কিনা কোন? তাহলে পাপ থেকে বাঁচতে হবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে, সময়টা বরকতহীন হয়ে যাবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে উনি বলেন, সময় হলো এমন এক জিনিস, ব্যক্তি তার কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, ব্যক্তি তার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত, বরকতহীন করে ফেলতে পারে। এই ব্যাপারে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আমাদের। দেখবেন আমাদের শহরগুলাতে 7 তলা 8 তলা মসজিদ, 5 ওয়াক্ত নামাজে নিচের তালা না ভরুক, জুমার দিন 7 তলা ভরে আরো 7 তলার পরিমাণ মানুষ বা তার চাইতে বেশি রাস্তায় দাঁড়ায়, ঠিক না? আল্লাহর বান্দা সপ্তাহে 1 দিন আসছে মসজিদে, তার এত তাড়া, এত ব্যস্ততা, আসবে শুধু 2 রাকাত পড়ার জন্য, কিন্তু খুতবাও শুনবে না। এবার তার এত কষ্ট লাগে, 5টা মিনিট নাইলে ইমাম সাহেব নামাজে থাকেন, কিন্তু এত কষ্ট লাগে যে ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরিয়ে সে মুখটা সামনে আনার আগেই বাম দিক দিয়া মসজিদ থেকে বের হওয়ার জন্য দৌড় দেয়। অথচ মসজিদে থাকছে কয় মিনিট? মনে হইছে 5 ঘন্টা হয়ে গেছে, এজন্য সামনে আর তাকায় না, এদিক দিয়াই দৌড় দেয়। অথচ উনি মসজিদ থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে 4 ঘন্টা, দাঁড়ায় আছে, মাজাও ব্যথায় নাই, পাও ব্যথায় নাই, 4 ঘন্টা তার কষ্ট হয় নাই, কিন্তু 5 মিনিট ছিল মসজিদে আল্লাহর ঘরে নামাজে। এই 5টা মিনিট তার কাছে মনে হচ্ছে 5 ঘন্টা হয়ে গেল, আর ভাল লাগে না। কোরআন পড়তে গেছে, সারা বছর কোরআন পড়ে না, রোজার মাসে পড়তে বসছে কোরআন, 1 পৃষ্ঠা কোনো মতে পড়ছে, মাজার ব্যথা, গিরার ব্যথা, জবানের ব্যথা, হাজার প্রয়োজন তার শুরু হয়েছে, পড়তে পারে না। কিন্তু ওই লোক বাহিরে এসে রোজার মধ্যে আসরের পর থেকে খালি পেটে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত আড্ডা মারছে, কষ্ট হয় নাই। তার মানে কি বুঝলাম? আমরা যখন নেকের কাজ করি, আমাদের মাইন্ডও এই সিগন্যাল দেয় যে সময়টা ধীরে ধীরে যাচ্ছে। আর যখন গুনার কাজ করি, ফেসবুকে ঢুকছে, ইউটিউবে ঢুকছে, বল খেলা দেখতেছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, 5 ঘন্টা মুহূর্তের মধ্যে পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে সময়, আল্লাহ প্রদত্ত এই দুনিয়াতে যত নেয়ামত আছে, এর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত এই হায়াত, সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলবে, নবীজি বলেন দুনিয়ার মানুষ এই কথা শুনতে পারে না, যদি শুনতে পারতো তাহলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। তা যেই মানুষগুলো দুনিয়ায় সময়টাকে চায়ের দোকানে হেলায় খেলায় কাটিয়েছে, না কোরআন তিলাওয়াত, না ইবাদত, না ভালো কাজে সময় কাটাইছে, ওরাও মরার পরে আফসোস করবে। কি বলবে আল্লাহর কাছে? ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলবে, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইত, তার মানে ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য আবার একটু হায়াত দিতেন, দুনিয়ায় পাঠাইতেন,
ও রব, আগের সময়গুলো তো হেলায় খেলায় কাটায় দিয়েছি, আমাকে যদি এইবার একটু অবকাশ দিতেন, দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমাকে যে সম্পদ দিয়েছেন তার থেকে আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, তার মানে নেক আমল করতাম, ভালো লোকদের দলভুক্ত হয়ে যাইতাম। বলেন তো মৃত্যুর পরে ওই লোকটা যতই কাকুতির সাথে আল্লাহ তাআলার কাছে একটু সময় পুনরায় চাইবে দুনিয়ায় আসার জন্য, যত আবেগ নিয়ে বলুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? এক সেকেন্ডের জন্য তাকে সুযোগ দেওয়া হবে না। অথচ ওই ব্যক্তি যেই জিনিসটা মৃত্যুর পরে কামনা করবে, ওই হায়াত সময় আমাদের আছে না নাই? আছে। এখন আমাকে একটু চিন্তা করা দরকার যে এই হায়াত আমি কাটাচ্ছি কিভাবে। আরে ভাই, আমি আপনি টাকা পয়সা যখন কোনো জায়গায় খরচ করি, ভালো কাজে খরচ করতে গেলেও 15 বার ভাবি, দান সাদকা করতে গেলেও 20 বার ভাবি। অথচ বলেন তো, এই টাকা পয়সা এটার দাম বেশি না হায়াতের দাম বেশি? সারা পৃথিবীর সব সম্পদ দিয়েও কারো যদি হায়াত ফুরিয়ে যায়, একটা মিনিট হায়াত রিফিল করার সুযোগ নাই। তাহলে চিন্তা করে দেখুন, এই হায়াত আমাদের আছে, এজন্য হায়াতটা খরচ করার সময় একটু হিসাব করব যে আমি আমার এই সময়গুলো কোন কাজে খরচ করতেছি, কি কথায় খরচ করতেছি, কি দেখে খরচ করতেছি। আমি যদি আমার হায়াত খরচের ব্যাপারে হিসাবী হই, তাহলে ইনশাআল্লাহ আমার হায়াতটা বরকতময় হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারাল ফিতান। এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনার কথা নবীজি বলেছেন। দাজ্জালের আগমন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর দাজ্জালের ফিতনা এত কঠিন ফিতনা, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখায়া গিয়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল নবীজি জানিয়ে দেন সূরা কাহাফের তিলাওয়াত। জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন একজনের পুরা সূরা কাহাফ পড়া সম্ভব না, মুখস্থ নাই, পড়তে পারে না। নবীজি বলেন 10 আয়াত। কয় আয়াত? যেই ব্যক্তি 10 আয়াত, এই 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন আপনি পড়তে পারেন না, আমি পড়তে পারি না, শেখার দরকার। এখন জুমার দিন যদি ইমাম সাহেব বা খতিব সাহেব বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন হাফেজ হলে তাকে যদি বলি যে নামাজের পরে যেহেতু সূরাটা পড়তে পারি না, প্রথম কয়েকদিন আপনারা গোটা সূরা অথবা কমপক্ষে প্রথম 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনান। শুনতে শুনতে আমারও শেখা হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। বলেন তো আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনারা কি বলবে? না না না, এর জন্য আলাদা বেতন দেওয়া লাগবে, এটা বলবে নাকি? আপনারা ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ান আর না বাড়ান, আপনারা যদি বলেন তারা স্বতঃস্ফূর্তভাবে তিলাওয়াত করে আপনাদের শোনাবে। কিন্তু আমাদের বিষয় হলো আমরা ছোট হতে চাই না। আমরা চিন্তা করি আমি ওনার থেকে কোরআন শিখবো, ছোট হয়ে গেলাম না? সূরা কাহাফ ওনার থেকে শুনবো, এটা আমার প্রেস্টিজে লাগলো না? এই চিন্তা বাদ দিয়া কমপক্ষে আমলগুলো সহি শুদ্ধ করার প্র্যাকটিস আমরা ইমাম মুয়াজ্জিনদের থেকে করবো, করেন ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলটা কত পাওয়ারফুল আমল। নবীজি বলেন দাজ্জালের মতো এই বড় ফিতনা থেকে এই সূরার আমলকারীকে আল্লাহ হেফাজত করবে। দাজ্জাল তো হঠাৎ আসবে না, দাজ্জাল আগমনের প্রেক্ষাপট তৈরি হবে একের পর এক এই উম্মতের উপরে বিভিন্ন ফিতনা আসার মাধ্যমে। অবস্থা এমন হবে সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন যারা এই সূরা কাহাফের আমল করবে, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলের বরকতে
আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগের ফিতনাগুলো থেকে আমলকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব নিজের সাথে যে আজকে তো চলে গেছে শুক্রবার সন্ধ্যার সাথে সাথে শেষ, আগামী জুমা থেকে আমি এই আমলটা আমার জীবনের জন্য জরুরি বানাবো। কেমন জরুরি? শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, এই আমলটা আমরা আমাদের জন্য ওই রকম জরুরি বানাবো। কারণ ইনশাআল্লাহ নিজেরা করব, আমলটার দাওয়াত দিব, আমার পরিবারে যারা আছে সদস্য এদেরকেও এই আমল আমরা শিখাবো। কারণ ইনশাআল্লাহ আমি আর কয়েক মিনিট সময় নিব, এমনিই যেই সময় বলছিলাম পার হয়ে গেছে। 5 নম্বর, ওয়াতাকসুরাল হারাজ। নবীজি বলেন হত্যাকাণ্ড কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ওয়াহুয়াল কাতলুল কতল, আর এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে মুশরিকদের হত্যা করি এটা কি হারজ? নবীজি বললেন, না, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে, তার মানে মুসলমানদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমরা অনেক সময় আফসোস করি আর বলি তাম দুনিয়াতে মুসলমানেরা মাজলুম কাফেরদের হাতে। তা মাজলুম মানলাম, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। পৃথিবীতে যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা 100 যদি হত্যা করে কাফেররা মুসলমানদের, তাহলে এই দুনিয়ায় মিনিমাম দৈনিক 1000 মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় মুসলমানের হাতে। তাহলে বলেন পৃথিবীতে প্রতিদিন কাফেররা মুসলমানদের হত্যা বেশি করে না মুসলমানরা? এই তো, এটাই বাস্তব। ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড। একজন দোকানদার পাওনা টাকা পায় 5 টাকা চাইছে, প্রেস্টিজে লাগছে, এই কারণে হত্যাকাণ্ড আছে না নাই? সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? এগুলো আরো বাড়বে। আমাদের দ্বারা হত্যাকাণ্ড যেন না হয়, কারণ একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক পাপ। এখন আমাদের কি করণীয়? নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে হত্যা বহুদূর, আমরা আরেকজন মুমিন ভাই তাকে গালিও দিব না, কোন ইনশাআল্লাহ। কারণ আমার এই জবান আমার পরিচয় দিবে আসলে আমি প্রকৃত মুসলিম কি মুসলিম নয়। গরুর গোশত খাই আর মুসলমানই নিছি, এটা তো অরিজিনাল মুসলমান না। খাঁটি মুসলমান কে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। তাহলে আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, দৈনিক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আবার সাধারণ মানুষের হাতে ওনার রক্ত রঞ্জিত, এ তাহাজ্জুদের দাম আছে? ঘুম থেকে উঠে আমি যাই নামাজ খুঁজি, কিন্তু আমার প্রত্যক্ষ মদদে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি করে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, আমি মুসলমান? জোরে বলেন, মুসলমানিত্ব আছে? নাই। নবীজির কাছে 2 জন মহিলার কথা আসছে। একজন মহিলা কোনো আমল ছাড়ে না, একেবারে আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ সব পড়ে, সকাল সন্ধ্যার যত মামুলাত আছে সব করে, কোনো কিছু বাদ নাই। কিন্তু তার সমস্যা হলো সে প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো যা না করলেই নয়, সে শুধু সেটা করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আর কোনো আমল নাই, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই 2 জনের মধ্যে কে উত্তম? নবীজি তাহাজ্জুদ গুজারির কথা বলেন নাই, নবীজি বললেন যে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে আমি ইবাদত করে আবেদ হইলাম, কিন্তু আমাকে তো মুসলমান হতে হবে আমার আরেক মুসলমান ভাইয়ের সাথে সর্বোচ্চ ভালো আচরণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, বাংলাদেশ এটা তো বিভিন্ন দলমত থাকবে, আপনি যে দল করেন, অন্য ভাই যে দল করে করুক না,
কালিমা তো এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে খেয়াল রেখে আমি আমার আরেক ভাইকে জাগতিক কারণে জবান দিয়েও অন্যায়ভাবে একটা কষ্ট দিব না, করেন ইনশাআল্লাহ। এটারে যদি নিয়ন্ত্রণ করা যায়, সমাজে সংগঠিত 70% অন্যায় অপরাধ নিমেষেই হাওয়া হয়ে যাবে। সর্বশেষ কথা, নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ, মানুষের মাল সম্পদ যতক্ষণ উপচিয়ে না পড়বে কিয়ামত হবে না। নবীজি বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থাটা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি তো পুনরায় আবার দুনিয়ায় আসবেন, ওনার আগমন হয়ে গেছে, এখন কি হবে? পুনরাগমন। এরপরে ওনার উপরে একটা কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে, কিতাবের নাম ইনজিল। এখন উনি দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কিসের? কোরআনের। খ্রিস্ট ধর্মের প্রচার করবেন না, দাওয়াত দিবেন না, ইসলামের দাওয়াত দিবেন। উনি দাজ্জালকে হত্যা করবেন। ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে, একজনও মুনাফিক থাকবে না, অন্তরার জবান সেম। এই রকম অবস্থা যখন হবে, আল্লাহর ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন আসমান জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দিব। সুবহানাল্লাহ। ওই সময় তো এরকম মানুষ থাকবে, ঈমান আর তাকওয়ায় পরিপূর্ণ থাকবে তারা, আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। এত পরিমাণ সম্পদ মানুষের হবে, মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। মন চাইবে, আরে একটু যদি সাদকা করতে পারতাম, কিন্তু গোটা দুনিয়া খুঁজে সাদকা নেওয়ার মতো একজন মানুষও পাওয়া যাবে না। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন আমাদের জন্য কি করণীয়? কিয়ামতের দিন তো আল্লাহ আমাদের পূর্ণ প্রতিদান দিবেন দুনিয়ার আমলের। তাহলে দুনিয়ার আমল যদি ভালো হয়, আখিরাতে প্রতিদান ভালো। দুনিয়ার আমল যদি খারাপ হয়, আখিরাতের প্রতিদান খারাপ। এজন্য যারা পরকালে বিশ্বাস করে দৃঢ়ভাবে, এদের দুনিয়ার কর্ম সুন্দর। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।